আসসালামু আলাইকুম। আজকে মালয়েশিয়ার সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে। বিশেষ করে যারা মালয়েশিয়ান সোশ্যাল মিডিয়া ইউজারকারী আছেন, টিকটক থেকে শুরু করে অন্যান্য প্ল্যাটফর্ম ইউজ করেন, তারা কিন্তু একটা ভিডিও ভাইরাল করতেছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন বাংলাদেশি, তারা বলতেছে একজন বাংলাদেশি তাদের দেশের জাতীয় পতাকাকে অবমাননা করছে, তাদের দেশের জাতীয় পতাকার ভিতরে থুতু দিচ্ছে এবং কি বলতেছে যে চিৎকার দিয়া মিনি ডাকা মিনি ডাকার মিনি ডাকা, মানে মালয়েশিয়ান যেসব বিশ্ববিদ্যালয়গুলো আছে সেসব বিশ্ববিদ্যালয়গুলোকে সেই মিনি ডাকা হিসাবে আখ্যায়িত করতেছে। এবং কি এই দেশের জনগণ এই ভিডিওটি কিন্তু ভাইরাল করতেছে, তার কাছে অসংখ্য মানুষ কমেন্ট করতেছে। এই দেশের পত্র পত্রিকাতেও কিন্তু আজকে এই ভিডিওটি আসছে, এই ভিডিওটির বিষয় নিয়ে কথা বলতেছে। কিন্তু এই ভিডিওটি কোথার, এটা কি মালয়েশিয়াতে ধারণ করছে এই ভিডিওটি, নাকি মালয়েশিয়ার বাইরে অন্য কোনো জায়গায় এই ভিডিওটি ধারণ করছে, তারা এখন পর্যন্ত সেটা প্রমাণ পায়নি। কিন্তু তাদের দেশের পত্রপত্রিকাতে লিখতেছে যে কি এটা বাংলাদেশি একজন ব্যক্তি। এখন আমি বলবো না যে ভাই এটা বাংলাদেশি, কিন্তু আমাদেরকে সতর্ক থাকা উচিত, আমরা যেন ভবিষ্যতে এই কাজটি না করি। আমি বলবো না যে এই লোকটা বাংলাদেশি, এই লোকটা এই কাজটা কেন করলো, আমি সেটা বলবো না, কারণ আমি শিওর না এটা বাংলাদেশি কিনা। কারণ আমাদের মতো পেজের চেহারা কলকাতার লোকও আছে, কারণ আমাদের বাংলাদেশের ভিতরে এখন কি ভারতের ভিতরে দ্বন্দ্ব চলতেছে। এমনও তো হতে পারে কলকাতার একজন ব্যক্তি আমাদের নাম বিক্রি করে সেই জাতীয় পতাকাকে, মালয়েশিয়ান জাতীয় পতাকাকে অবমাননা করছে যেন আমাদের নাম হয়। হয়তোবা সেই লোক, এই কারণে হয়তো মালয়েশিয়ান পত্রপত্রিকাতে বাংলাদেশিদের নাম আসতেছে। কারণ এই লোকটা কোন জায়গা থেকে এটা করছে, লোকটাকে যদি ধরতে পারতো এই লোকটা বাংলাদেশি না আপনার ইন্ডিয়ান, সেটা প্রমাণ হতো। কিন্তু যেহেতু লোকটা কোত্থেকে, তার ভিডিওটি কোত্থেকে তার মানে ছাড়ছে, এটা কি মালয়েশিয়া না মালয়েশিয়ার বাইরে থেকে, এটাই প্রমাণ পায়নি। কিন্তু অনেকে বলতেছে যে এটা বাংলাদেশি, তাদের পত্রপত্রিকাতেও আসতেছে এটা বাংলাদেশি। এমনও হতে পারে লোকটা রোহিঙ্গাও হইতে পারে, কারণ তাদের চেহারা আর আমাদের চেহারা মিল আছে, তাদের ভাষা এবং আমাদের ভাষা মিল আছে। আপনারা জানেন যে রোহিঙ্গারা কিন্তু মালয়েশিয়া চিটংয়ের আঞ্চলিক ভাষায় কথা বলে থাকে, তারা অনেকে শুদ্ধ জানে। এইটা এমনও তো হতে পারে। তো আমি বলবো না যে লোকটা ডাইরেক্ট বাংলাদেশি, কিন্তু আমরা সতর্ক হতে হবে আমাদেরকে। হ্যাঁ, এটা নিয়ে যেন আমরা ভাড়াবাড়ি না করি। অনেকে অনেক ধরনের কথা বলতেছে, আমরা দেখতেছি যে সোশ্যাল মিডিয়ার ভিতরে এসে দেশের নাগরিকেরা, বাংলাদেশেরা কেন মানে এভাবে আমাদের পতাকাকে অপমান করলো। অনেকে ভিডিও শেয়ার করছে, সেই ভিডিও নিয়ে এসে অনেকে কমেন্ট করতেছে। তো এটা নিয়ে ফালটা কোনো কমেন্ট আমাদেরকে করার দরকার নেই। হতে পারে বাংলাদেশি, আবার নাও হতে পারে বাংলাদেশি, কিন্তু তারা বলতেছে এটা বাংলাদেশি। বুঝতে পেরেছেন? তো আমরা যেন সতর্ক হতে পারি, আমরা যেন এগুলো নিয়ে মানে এগুলো থেকে একটু দূরে থাকতে পারি। তারা কমেন্ট করো, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তারা এই লোকটাকে হয়তো খুঁজে বাইর করবো, কিন্তু এখন পর্যন্ত প্রমাণ করতে পারে না যে লোকটাকে মালয়েশিয়া থেকে বলছে না মালয়েশিয়ার বাইরে অন্য কোনো জায়গা থেকে এই ভিডিওটি ধারণ করছে। তো সাবধানে থাকবেন, মালয়েশিয়ান পত্রপত্রিকাতে এটা আসতেছে, এটা নেক্সট এসে যেন আমরা কমেন্ট না করি। হ্যাঁ, এটা হেরা কমেন্ট করছে, হেরা ইয়ে করো, এটা হেরা মানে এদের ব্যাপার। যার দেশের একটা অভ্যন্তরিক ব্যাপার থাকে না, অভ্যন্তরিক ব্যাপার। আল্লাহ হাফেজ।